আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন, আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে হচ্ছে বছরের প্রথম দিন, তার জন্য সবাইকে প্রথমেই জানাচ্ছি নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। তো আমার ইচ্ছে ছিল আমি আজকে একটু সকাল সকালই ভিডিও শেয়ার করব আপনাদের সাথে, তবে সব থেকে দুঃখের বিষয় হচ্ছে আমি সারাটা দিন প্রচুর পরিমাণ ব্যস্ত ছিলাম, তার জন্য আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। আর এই ভিডিওটা কিন্তু আমি আজকে করিনি, এটা হচ্ছে ওই দিন একটু কনসার্টে গিয়েছিলাম 31st ডে নাইটে। তো যাওয়ার পরে একটু ভিডিও করে রেখেছিলাম। আর এখানে হইতেছে প্রচুর গান হইতেছিল, এত সুন্দর সুন্দর গান করছিল সবাই। তবে যদি হচ্ছে কপিরাইট ধরে, তার জন্য কিন্তু হচ্ছে আমি গানগুলো মিউট করে দিয়েছি এবং নিজে ওভার ভয়েস দিতেছি। তো ইচ্ছে ছিল আগে থেকে ওভার ভয়েস দিয়ে রাখবো, আসলেই রাখা হলো না, কারণ আমি আজকে সারাটা দিন এত পরিমাণ ব্যস্ত ছিলাম, আমি ভাবতেও পারিনি বছরের প্রথম দিন আমার এত ব্যস্ততা থাকতে হবে, মানে এত ব্যস্ত হয়ে পড়বো। তো সবাই তো জানেন আমরা হইতেছি বাসা চেঞ্জ করেছি, এখন পর্যন্ত আমাদের বাসার কিচ্ছু গুছানো হয়নি। কিছু বলতে হইতেছে কিছুই গুছানো হয়নি, এর মধ্যে হইতেছে আমার আলমারিটা সমস্যা হয়ে গেছে, সমস্যা একটু ভেঙে গেছে পিছন দিয়ে। তো এটার মধ্যে জামা কাপড় কিছুই রাখা যাইতেছে না। আমি আজকে অনেক চেষ্টা করার পরে একটু ঠিক করেছিলাম, ঠিক করার পরে হইতেছে কোনো রকম একটু জামা কাপড় ওইটার মধ্যে যতটুকু পেরেছি অতটুকু রেখেছি, বেশি জোর করে রাখিনি, কারণ পরে পিছনটা ছুটে গেলে একদমই রাখা যাবে না, সেই জন্য। তারপর হইতেছে মিস্ত্রির দোকানে গিয়েছিলাম, কাঠমিস্ত্রির দোকানে 5-6 বার, মানে সব কিছু মিলে প্রচুর পরিমাণ ব্যস্ত ছিলাম। তো অড্রপটাও হইতেছে আসলেই দেখা গেছে কি মাল সাবানা সব উপরে যখন উঠাইছে আবার নিচে নামাইছে, তো এটার জন্য না আমাদের পিছন থেকে হইতেছে অনেকখানি আলমারি ফেটে গেছে। কি করব, কিছুই করার নেই। আসলে ভাগ্য যদি খারাপ হয় তখন কিন্তু সব দিক থেকেই ভাগ্যটা খারাপ হয়। তো আমি ওই দিন যখন গিয়েছিলাম কনসার্টে আমি একটু ভিডিও করে রেখেছিলাম, ভেবেছি আপনাদের সাথে সুন্দর করে একটু শেয়ার করব। আসলেই পরে আজকে তাড়াহুড়া করে শেয়ার করলাম, হয়তো বা ওরকম ভালোভাবে ভয়েস দিতে পারিনি, কারণ আমি যখন ভয়েস দিতেছিলাম আজকে তখন 11টার অনেক বেশি বেজে গিয়েছিল। তো যেহেতু আজকে বছরের প্রথম দিন, আমি ভাবতেছিলাম যে অন্য দিন হইতেছে আমি প্রতিদিন ভিডিও শেয়ার করি আপনাদের সাথে, আর আজকে হচ্ছে বছরের প্রথম একটা দিন, আজকে যদি আমার চ্যানেলে বা আমার পেজে কোনো ভিডিও না থাকে, মানে 2025 সালের প্রথম দিনে, তাহলে এটা তো কিছুতেই হতে পারে না। তো ভাবলাম যদি রাত 12টা 1 মিনিটের আগে আমি ভিডিও শেয়ার করতে পারি, তাহলে কিন্তু 1 তারিখেই ভিডিও শেয়ার করা হলো। তার জন্য খুব তাড়াহুড়া করে আমি ভয়েস দিতেছিলাম, আসলে কি বলতে কি বলবো সেটাও ভেবে পাচ্ছিলাম না। তো ওই দিন কনসার্টে প্রচুর মজা হয়েছিল, আমার কাছে তো অনেক ভালো লেগেছে, এত সুন্দর সুন্দর গান করতেছিল সবাই, খুবই ভালো লেগেছিল। তো যাওয়া হতো না, আমার সিজদামণি হইতেছে এর আগে কখনো কনসার্টে যায়নি, সে আমাকে প্রশ্ন করতেছিল মা কনসার্ট কি কনসার্ট কি, তো আমি বলতেছিলাম ওখানে হইতেছে অনেক রকম গান করে সবাই, অনেক শিল্পীরা আসে, তো তার ইচ্ছে ছিল যাওয়ার। প্রথমে সে তার বাবার কাছে আবদার করে তাকে নিয়ে যাওয়ার জন্য, তো তার বাবার একদমই সময় হয় না, বাহিরে কোথাও ঘুরতে যাবে আমাদেরকে নিয়ে, ওরকম কখনোই সিজদার বাবার সময় হয়ে ওঠে না, সে হইতেছে ব্যস্ত মানুষ, তার হইতেছে সবসময় কাজে তার ব্যস্ততা থাকে। তো দেখা যায় সিজদামণি কোথাও গেলে তাকে আমারই নিয়ে যেতে হয়, সেটা ডাক্তারের কাছে হোক, বাহিরে কোথাও ঘুরতে যেতে হোক, মানে যেখানেই হোক না কেন সে কোথাওই যেতে পারে না। দেখা যায় তার যখন কোনো জায়গায় প্রয়োজন পড়ে তখন সে ঠিকই একটু একা একা যেতে পারে। তো আমাদের সাথে যাওয়ার মতো তত বেশি সময় তার কাছে নেই, খুবই সময় কম। আর এটাও সত্যি যে তার অফিসে খুব দেরিতে ছুটি হয়, দেখা যায় সে সকালে ডিউটিতে গেলে মাঝে সাঝে সকাল থেকে বিকাল পর্যন্ত ডিউটি থাকে, আবার হইতেছে যখন দুপুরে ডিউটি থাকে তখন হইতেছে সিজামনির বাবার ছুটি হয় রাত্রে 3টা, 3:30, 4টা, আবার মাঝে সাঝে ভোরও হয়ে যায়। এটার জন্য হইতেছে সিজামনির বাবার ওরকম সময় হয় না বাইরে যাওয়ার মতো। তো কি করব, মেয়ের আবদার পূর্ণ করার জন্য মেয়েকে আমি নিয়ে গেলাম, যেহেতু মেয়ে আমার এত ইচ্ছে ছিল সে যাবে। আর আলহামদুলিল্লাহ আমার সিজদামণি কিন্তু প্রচুর খুশি ছিল, সে যেহেতু এবার প্রথম কনসার্ট দেখে এবং গান শুনে তার কাছে অনেক ভালো লাগতেছিল, সে বলতেছিল আরও কিছুক্ষণ থাকবে। তো রাত্র হয়ে যাইতেছিল, আমি আর সিজদামণি কিন্তু কনসার্ট দেখার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়নি, কিন্তু সিজদামণি দুপুর থেকেই বলতেছিল সে হইতেছে কনসার্ট দেখবে। তো আমি কি যেন একটা আনতে গেছিলাম বাহিরে, ওষুধ বা কিছু একটা, তো সেটা আনতে গিয়ে সিজদামণি বলতেছিল চলো ওখানে কনসার্ট হইতেছে। তো দেখছিল বিকালবেলা সব কিছু সাজাইতেছে, তার জন্য হইতেছে আমি তাকে নিয়ে যাই। তো কি করব, মেয়ে যেহেতু আবদার করেছে তাকে তো নিয়ে যেতেই হবে, আর সে আগে দেখেনি তার জন্য। তো আমারও ভালো লাগতেছিল আমার মেয়ের খুশি দেখে, আমার সিজামণি কিছুতে খুশি হলে আমার অনেক ভালো লাগে। তো আরও বেশি ভালো লাগতো যদি গানগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারতাম, ওই যে বললাম ভয় করিনি, দেখা যায় যদি কপিরাইট ধরে, এভাবেই হইতেছে
একটা গান এর আগে ছেড়ে আমি সেটাতে আমার চ্যানেলে সমস্যা হয়েছে, সেই সমস্যাটা এখনও সমাধান হয়নি। তার জন্য আমি চাইতেছিলাম না নতুন করে আর কোনো সমস্যা হোক, এটার জন্য গানটা দিলাম না। আর নয়তো আপনারা শুনলে বুঝতে পারতেন, খুব সুন্দর সুন্দর গান গাইতেছিল সবাই। আমার কাছে তো অনেক ভালো লেগেছে এবং আমার সিজামণিও অনেক খুশি হয়েছে। আর সিজামণি এবার হইতেছে দেশে যাইতে চাইতেছে, সিলেটে যাইতে চাইতেছে বেড়াইতে, তো কোথাও যাইতে পারতেছে না। যেহেতু আমার বাবা অসুস্থ, আমার আম্মুকে ছাড়া আমার কোথাও যেতে ভালো লাগে না, তার জন্য আর যাইতেছি না। এই দেখেন সিজামণি কত খুশি, সে হইতেছে ডান্স করতেছিল। কিছুক্ষণ পরে দেখবেন সিজামণি হইতেছে একদম চেয়ারের উপরে দাঁড়ায় দাঁড়ায় ডান্স করতেছে। মানে ওতেই প্রথম দেখলো, মানে ও অন্যরকম একটা খুশি ছিল, তার কাছে খুবই ভালো লাগতেছিল। আর আমি কিন্তু আজকে খুব তাড়াহুড়া করে ভয়েস দিতেছিলাম, আসলে কি বলতে কি বলে ফেলতেছি। ভুল ত্রুটি হলে অবশ্যই সেটা ক্ষমার চোখে দেখবেন। যেহেতু এত তাড়াহুড়া করতেছিলাম, আমি ভাবতেছিলাম যেভাবেই হোক আমার হচ্ছে রাত 12টার আগে ভিডিওটা আপলোড দিতে হবে, যেন 1 তারিখ থাকে। তো সেই জন্য, আর নয়তো আরও বড় ছিল ভিডিওটা, অনেক গান শুনেছিলাম ওখানে গিয়ে। তো অত বড়টার মধ্যে যদি আমি ভয়েস দিতে যাই তাহলে দেখা যাবে দেরি হয়ে যাবে, এটার জন্য কিন্তু আমি আর বেশি বড় করিনি। তো ভেবেছি আগে ভিডিও আপলোড দিব, পরে হইতেছে আজকে থাম্বনেল বানাবো, তারপর হইতেছে ক্যাপশন দিব। কারণ আগেই হচ্ছে আমার মেন ভিডিওটা আপলোড দেওয়া, সেই জন্য আগে ভয়েস দিয়ে তারপর হচ্ছে ভিডিও আপলোড করে পরে সুন্দর করে এটার থাম্বনেল বানাবো এবং ক্যাপশন দিব। তো দেখি 12টার আগে দিতে পারি নাকি, ইচ্ছে আছে। অনেক সময় দেখা যায় যদি ভাবি দিব, আমি 12টার আগে কোনো একটা ভিডিও অনেক টাইমে হয় না, নেটে প্রচুর পরিমাণ সমস্যা থাকে। আর ইদানিং নেটে অনেক সমস্যা, যতই ভাবি না কেন, মানে কোনো একটা লাইভ দেখতেছি, লাইভে ঢুকছি কমেন্ট করব, এত পরিমাণ নেটে সমস্যা থাকে, দেখা যায় তখন আমি লাইভে কমেন্ট করতে পারি না, আমার প্রচুর কষ্ট হয়, মানে এত কষ্ট লাগে। তো তখন আর কিছুই করার থাকে না, ভাবি কি আর করবো, নেটে যেহেতু সমস্যা দিতেছে। তো দেখি এবার যেহেতু নিচতলায় নেমে গেছি, বলবো একটু নেট লাইনটা যেন ঠিক করে দিয়ে যায়। তো দেখেন অনেক বাচ্চারা কিন্তু এখানে ডান্স করতেছিল। তো অবশ্যই সবাই জানাবেন কার কেমন নতুন বছরের আজকে প্রথম দিনটা কাটলো, কে কীরকম আনন্দ করলেন। তো আমরা তো কোনোই আনন্দ করতে পারিনি, যেহেতু বাইরে যাইনি। আর এটা কিন্তু 31st ডে নাইটের ভিডিও ছিল, আমি আগেই বলেছি। তো অন্যদিন দেখা যায় আমরা অন্যবার প্রতিবার খুব সুন্দর আমাদের এখানে মানে হইতেছে আতশবাজি করে, তারপর হচ্ছে কি বলে ফানুস উড়ায়। তো এবার তো সব জায়গায় নিষেধ, কোনো জায়গায় ফানুস উড়ায়নি। সিজদামণি প্রথম খুবই বলতেছিল তাকে ফানুস এনে দিতে হবে, ফানুস এনে দিতে হবে। তো আমি তাকে বলতেছিলাম দেখো এবার হইতেছে ফানুস উড়ানো একদমই নিষেধ, ফানুস উড়ানো যাবে না। তারপরে সে আমার কথা বিশ্বাস করতেছিল না, পরে দেখে যে ঠিকই ফানুস উড়ানো নিষেধ, তার জন্য হইতেছে পরে আমি বাবা নিজে একটু শান্তি হয়েছি। আর নয়তো সে হইতেছে খুবই রাগ করে বসে থাকতো আমার সাথে যে আমি তাকে ফানুস কিনে দেইনি। তো সে নিজে যখন দেখলো যে ফানুস উড়ানো নিষেধ, তখন হইতেছে আর কিছু বলেনি। তারপরও প্রচুর পরিমাণ খুশি ছিল ওই দিন। তো বছরের প্রথম দিন আর খুশি হতে পারেনি, কারণ আমি সিজদামণিকে কোথাও নিয়ে যেতে পারিনি। কি করব বলেন, যেহেতু নিজে কাজে এতটা ব্যস্ত, কোথাও নিয়ে যাওয়ার মতো পরিস্থিতি ছিল না, বাসার সামনেও নিয়ে যেতে পারিনি। তবে সে হইতেছে তার বাবার সাথে একটু বাইরে গিয়েছিল দোকানের সামনেই ফুচকা খাওয়ার জন্য, ফুচকা খেয়ে এসেছে কিনা আমি আর জিজ্ঞেস করিনি। ওই যে বললাম এতই ব্যস্ত ছিলাম, সিজদামণিকে যে জিজ্ঞেস করব সে বাইরে গিয়ে করেছে, আমি সেই সময়টাও পাইনি। তো কি করব, তারপরও কোনো রকম তাড়াহুড়া করে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম, দেখি কতটুকু পারি, 12টার আগে শেয়ার করতে পারি কি না। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার সামনের দিনগুলো যেন অনেক সুন্দর কাটে, ভালো কাটে। কারণ 2023 এবং 2020 সালটা আমার সারা মানে 2023 সাল না, 2024 সাল আর হচ্ছে 2020 সাল, এই 2টা সালের কথা আমার সারা জীবন মনে থাকবে। আমি জানি না সামনে এই দিনগুলো আরও দেখতে হবে কি না। তো মহান আল্লাহ তাআলার কাছে বলি আমি এরকম দিন যেন আর সামনে না দেখতে হয়। খুবই অবস্থা আমাদের খারাপ গেছে সবার, কারোই ভালো যায়নি, মানে আমাদের একটার পর একটা বিপদ পিছুই ছাড়েনি। তো মহান আল্লাহ তাআলার কাছে বলবো আমাদের সবারই সামনের দিনগুলো যেন অনেক ভালো কাটে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার পুরো পরিবারের জন্য দোয়া করবেন, আমি যেন ঠিক আগের মতো আবার আপনাদের সাথে সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করতে পারি এবং আমার 2025 সালটা ভালো যায়। আসলে 2025 বলি, 24 বলি, 23 বলি, যাই বলি না কেন, সবই হচ্ছে মহান আল্লাহ তাআলার দেওয়া। সে ভাগ্যে যেটা লিখে রেখেছে সেটাই হতে হবে, এটা জানি। তারপরও বলতেছি আর কি, মনের যে একটা ভালো লাগা সেটার থেকে। তো
আমি আমার মেয়ের খুশি দেখলে আমার অনেক ভালো লাগে। তো ইনশাল্লাহ এর মধ্যে যদি দেখি আবার কোথাও কনসার্ট হয় তাহলে অবশ্যই আমি আমার মেয়েকে নিয়ে যাব এবং আপনারা সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। আমি তো এবার সিজদামণিকে এখন পর্যন্ত স্কুলে ভর্তিও করতে পারলাম না, দেখি ইনশাল্লাহ 2-1 দিনের মধ্যে করে ফেলবো। তো সবারই মনে হয় বাচ্চাদের ক্লাস শুরু হয়ে গেছে অনেক জায়গায়, আবার অনেক জায়গায় শুরু হয়নি। তো সিজদামণির এই কয়দিন বন্ধ ছিল, সে আমার সাথে প্রচুর পরিমাণ বাহিরে ঘুরতে যেতে চাইছে, বেড়াইতে যেতে চাইছে। তো ঝামেলার জন্য মেয়েকে কোথাও নিতে পারিনি, দেখি ইনশাল্লাহ সামনে কোথাও নিয়ে যাব। তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।